الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আজকে আমাদের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া ইয়েতিমখানা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল মেহমান এসে গেছে। তো আমারে দেওয়া হয়েছে অল্প সময়টা বোনাস হিসাবে, অতিরিক্ত সময় কিছু সময় দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু আমি খুতবাও পড়ি নাই, আপনাদের সামনে সরাসরি কিছু আলোচনা করার জন্য। আল্লাহ পাকের কোরআন সূরা ফুরকান 30 নম্বর আয়াত, কোরআনের আরেক নাম হলো ফুরকান। সেই সূরা ফুরকান থেকে আমি আপনাদের সামনে 30 এবং 31 নম্বর আয়াত, এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের দাম যে কত বেশি, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষে যদি জানতো। যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে বিশ্ব নবী বলে, কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ এবং রাসূল, আল্লাহ বলেন যে আমার রাসূল কিয়ামতের দিন তার উম্মতের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে বলবেন যে আল্লাহ, তুমি যেই কোরআন আমি নবীর উপরে পাঠাইছিলা, আমার উপরে যেই কোরআন তুমি নাজিল করেছিলা, আল্লাহ সেই কোরআন আমার উম্মতেরা এরা গ্রহণ করে না, এরা কোরআনের উপরে আমল করে না। এখন বলেন, নবী যদি আমাদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিন সাক্ষী দেয়, বাঁচার উপায় আছে? এই কথাটা আল্লাহ কোরআনে বলতেছে যে নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে নালিশ করবে। আল্লাহ, যে কোরআন দিয়া তুমি আমাদেরকে পাঠাইছিলা, যে কোরআন 24টা ঘন্টা হযরতে শাহজালাল হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, রাত দিন 24টা ঘন্টা যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, যে কোরআন 23 বছর জিন্দেগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ মানব জাতি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে, সেই কোরআন ভিতরে আল্লাহ তাআলা বলেন যে নবীজি কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি আমার উপরে যে কোরআন দিছিলা, যে কোরআন সফেরগাঁও শাহজালাল হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসার মধ্যে যে কোরআন পড়ানো হয়, এই কোরআন কিছু কিছু মানুষে পড়ছে আর অধিকাংশ মানুষই
সেই কোরআনকে ভালোবাসছে না, কোরআনকে মহব্বত করছে না। এখন বলেন, নবী যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, কোরআন যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, বাঁচার উপায় আছে? অথচ বিলা কোরআন, এটা একটা এমন একটা পাওয়ার, কোরআন এমন একটা লাইট, কোরআন এমন একটা আলো। এই কোরআনের কাছে যারা আসে, এই কোরআন তাদেরকে দরে দরে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। কোন সুবহানাল্লাহ। কোরআনের একটা অ্যাকশন আছে, কোরআনের একটা পাওয়ার আছে। বলে কোরআন এমন পাওয়ার, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত উসাইর ইবনে হুযাইর বিশ্ব নবীর একজন সাহাবী, নবীজির বড় একজন সাহাবী হযরত উসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু। এখন তো মনে করেন না আমাদের সময় কারেন্ট আছে, কারেন্টের আগে আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করছি, এর আগে আমরা ফার্ম দিয়া ফার্ম লাইট ব্যবহার করছি, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এখন কারেন্টের আগে ছিল সৌর বিদ্যুৎ, এর আগে বিদেশ থেকে যারা আইতো এরা সাপ্লাই, মাঝে মাঝে ফার্ম লাইট লইতো। তো বড় বড় অনুষ্ঠানের মধ্যে আমরা ফার্ম লাইট ব্যবহার করতাম। তো এর আগে আসেন হারিকেন। হ্যাঁ, এখন এই লেমনাই বাতিও নাই, হারিকেনও নাই, ফার্ম লাইটেরও ব্যবস্থা নাই, সৌর বিদ্যুৎও নাই। এখন উন্নত উপরে উন্নত প্রযুক্তি, এখন চলে আসছে কারেন্ট। এখন আমরা কারেন্টের লাইটের নিচে কোরআন তেলাওয়াত করি, যেরকম ঠিক না? তো আগে এক সময় কারেন্ট যখন ছিল না, তখন সৌর বিদ্যুতের লাইটের নিচে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হইতো, নবীজির হাদিস পড়া হইতো। যখন সৌর বিদ্যুৎ ছিল না, এর আগে ফার্ম লাইটের আলোর নিচে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হইতো, নবীজির হাদিস পড়া হইতো, সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করা হইতো। যখন ফার্ম লাইটও আসেন না, তখন হারিকেন, তেল দিলে জ্বলে, তেল নাই, শেষ, তার পাওয়ার নাই। তো হারিকেন দিয়ে পালন হইতো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওই যুগে কারেন্টেরও ব্যবস্থা নাই, সৌর বিদ্যুতেরও ব্যবস্থা নাই, ফার্ম লাইটেরও ব্যবস্থা নাই, হারিকেনেরও ব্যবস্থা না। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ পাকের কোরআনের মহব্বত এত বেশি ছিল। এখন আমরা যেভাবে নিজের সন্তানদের বেশি মহব্বত করি, তো সাহাবায়ে কেরামের ভিতরে নিজের সন্তান চাইতেও আল্লাহ পাকের কালামের মহব্বত, কোরআনের মহব্বত বেশি ছিল। কম সুবহানাল্লাহ। আমরা এখন রাত্রিবেলা হয়তো ফেসবুক টিপতে টিপতে রাত 12টা 1টা হয়, আমরা ওই সোনা বন্ধুর গান গাইতে গাইতে শুনতে শুনতে রাত 12টা 1টা হয়। বেড়ার ঘুম আসে না, গান লাগায়া ঘুমায় রয়েছে। এরকম হয় কি হয় না? গান লাগায়া ঘুমা। তো সাহাবায়ে কেরাম যুগে তো মোবাইল ছিলই না, গান তো ছিল, ঠিক না? এটা তো সব যুগেই ছিল, কিন্তু সেই গানও তারা গাইতো না। তারা সবসময় আল্লাহ পাকের কোরআন থেকে এরা তেলাওয়াত করত। কোন সুবহানাল্লাহ। নবীজির এক সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে, চন্দ্রের আলোতে, পূর্ণিমার রজনীতে আল্লাহ পাকের কোরআনের সামনে নিয়া বাহিরে উঠানের মধ্যে চন্দ্রের আলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল। কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের লাইট, সৌর বিদ্যুৎ, ফার্ম লাইট, এত কিছুর ব্যবস্থা হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, যেরকম ঠিক না? গান শুনতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে না। তো হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু চন্দ্রের আলোতে খোলা আকাশের নিচে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। তো এই সাহাবী যে কোরআন পড়ে,
তো সাহাবীর পাশেই একটা গুড়া বান্দা ছিল। এই হাদিসটা আমি আজকেও পড়ছি আসরের পরে। সাহাবী কোরআন তেলাওয়াত করে, সাহাবীর পাশে একটা গুড়া বান্দা। তো এই সাহাবী কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন পড়ে এমনি হঠাৎ করে তার নজর গেছে, চোখের দৃষ্টি গেছে গুড়ার উপরে। এমনি ছায়া দেখে গুড়া দেখালে লাফালাফি করে, কোন সুবহানাল্লাহ। এই রাত্রিতে, গভীর রাত্রিতে গুড়ারে কে চাবুক মারলো যে গুড়া ভালাভালি করে লাফা? সাহাবী তো এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল, কিরে আমি কোরআন তেলাওয়াত করি, আমার গুড়ার পাশে কেউ নাই, কেউ ডিলও মারে না, তো গুড়া কেন লাফা? মনে প্রশ্ন জাগে কি জাগে না? তো এই সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে, এমনি দেখে গুড়াও লাফায় না, ফালাফালি বন্ধ করে দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের শোনো, আমি যখন আল্লাহ পাকের কোরআন থেকে আমার জবান দিয়ে আমি যখন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, দুনিয়াবাসীরা রে শোনো, আমি এমনি তাকায়া দেখি আমার পাশে যে একটা বুড়া বান্দা আছে, ওই বুড়াটা লাফালাফি করে, বুড়াটা ফালাই রে, বুড়া লাফালাফি করে। আমি যেই মাত্র কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, এমনি তাকায়া দেখি বুড়া আর লাফাই না। এখন বুড়া শান্ত হয়ে গেছে, একবারে ধীরে স্থির ভাবে দাঁড়ায় রয়েছে। আমি আবারও যখন আল্লাহ পাকের কোরআন থেকে আমার জবান দিয়া মধুর কণ্ঠে আমি যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলাম, মানুষেরা শুনো, আমি যেই মাত্র আমার জবান দিয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি রে, এমনি আমি তাকে দেখি আমি কোরআন তেলাওয়াত আরম্ভ করতে দিয়ে হয়, এমনি কোরআন লাফালাফি করতে দিয়ে হয় না। কি হয়েছে? আমি কোরআন তেলাওয়াত করলে গোড়া লাফাই রে, আমি কোরআন তেলাওয়াত করলে গোড়া লাফালাফি শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে গোড়া আর লাফাই না, গোড়া শান্ত হয়ে যায়। একবার না, দুইবার না, এমনি তিনবার হয়ে গেছে। তেলাওয়াত করলে ওই গোড়া লাফালাফি করে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে গোড়া শান্ত হয়ে যায়। মনের ভিতরে প্রশ্ন জাগে না? কোরআন পড়লেই গোড়া লাফা, তেলাওয়াত বন্ধ করে দিলে গোড়া শান্ত হয়ে যায়। গোড়ার যদি এই অবস্থা হয়, সাহাবী বলেন আমার পাশেই রূপ, ওই জায়গার মধ্যে আমার সন্তান ছিল। আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, আমি কোরআন তেলাওয়াত করলে যদি আল্লাহ পাকের কোরআনের অ্যাকশনে যদি গোড়ার অবস্থার পরিবর্তন হয়ে যায়, আমার সন্তানের অবস্থা কি হইল তা দেখার জন্য আমি যখন একটু বসা থেকে দাঁড়াইলাম, এমনি আমার চোখের দৃষ্টি চলে গেল উপরের দিকে। কোন সুবহানাল্লাহ। এমনি হযরত উসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাজুলের মানুষেরা শুনো, আমি যেই মাত্র আমার চোখের দৃষ্টি উপরের দিকে চলে গেল, এমনি আমি তাকে দেখি আমার মাথার উপরে একটা মেঘমালার আবরণ দেখা যায়, মাথার উপরে মেঘমালার মতন দেখা যায়। আর ওই মেঘমালার ভিতরে আল্লাহ পাকের তৈরি নূর চমকাইতেছে। কোন সুবহানাল্লাহ। উপরের দিকে চাইলা, এখন যে দেখি মেঘমালা দেখা যায়, এটা একবারে নূরের মতো চমকাইতেছে। তখন মনের ভিতরে এখন প্রশ্ন জাগলো কয়টা? তিনটা না? আমি কোরআন তেলাওয়াত করি, আমার কোরআন তেলাওয়াত শুনলে পরে গোড়া লাফাই, আমি সন্তানের অবস্থা জানবো, এমনি আমার চেহারার দৃষ্টি চলে গেল উপরের দিকে। এখন যে দেখি মেঘমালার আবরণ দেখা যায়। তো এই সাহাবীর মনের ভিতরে জল্পনা কল্পনা, কখন রাত্রি শেষ হইব, ফজরের নামাজে মসজিদে নববীতে বিশ্ব নবীজির পিছনে দাঁড়ায়া নামাজ পড়বে, নামাজের পরে নবীজির কাছে
আজকের রাত্রের ঘটে যাওয়া ঘটনাগুলির বিস্তারিত বিবরণ নবীজির সামনে পেশ করবে। এই সাহাবীর মনের ভিতরে খালি জল্পনা কল্পনা, কখন মুয়াজ্জিন ফজরের আজান দিবে আর নামাজ পড়বে, নামাজ শেষে নবীজির কাছে সেই রাত্রে ঘটে যাওয়া ঘটনাগুলির বিবরণ দিবে। ওইভাবে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে যখন ফজরের আজান হয়ে গেল, তো সাহাবী বিশ্ব নবীজির পিছনে ফজরের সালাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবীজি তাসবিহ তাহলিল আদায় করার পরে সাহাবায়ে কেরামের মুখোমুখি হয়ে বসলেন। সামনাসামনি হয়ে বসার পরে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, আজকে রাত্রে তোমাদের কারো কোনো ঘটনা ঘটছে কিনা, কেউ কোনো খারাপ স্বপ্নে দেখছো কিনা, আজকে রাত্রে কারো জন্য সুখের গেছে না কারো জন্য বিপদ হয়েছে, বলো তোমাদের কার কোনো কিছু বলার আছে কিনা, যদি তাকে আমার কাছে বলো। এমনি রাসূলের সাহাবী হযরত উসাইর ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি, আল্লাহর নবী গো, ও নবীজি, আজকে রাত্রে এমন কোন ঘটনা ঘটছে, ও নবীজি, এর আগে জীবনে এমন কোনদিন আমার হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যখন গভীর রজনীতে চন্দ্রের আলোতে আল্লাহ পাকের কোরআন আমি যখন তেলাওয়াত আরম্ভ করে দিলাম, আল্লাহর নবী গো, ওই খোলা আকাশের নিচে আমি যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, এমনি আমি তাকে দেখি গো, আমার পাশে যে একটা গোরা বান্দা ছিল, আগে নবীজি, আমি যেই মাত্র কোরআন তেলাওয়াত করি, নবী গো, আমি কোরআন তেলাওয়াত করলে পরে গোরা লাফাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত যখন আমি বন্ধ করে দেই, কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দেই, এমনি তাকায়া দেখি গোরা শান্ত হয়ে যায়। তেলাওয়াত বন্ধ, গোরার লাফাই না, তেলাওয়াত শুরু করে দিলে এমনি গোরা লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ওই গোরার অবস্থা দেখে আমার মনের ভিতরে আসলো, আল্লাহ পাকের তৈরি কোরআন, ওই কোরআন তেলাওয়াতের দ্বারা যদি গোরার অবস্থা পরিবর্তন হয়ে যায়, আমার যে সন্তান আছে ওই সন্তানের অবস্থা কি, সন্তানের অবস্থা জানার জন্য আমি যেই মাত্র একটু উঠে দাঁড়াইলাম, আগে নবীজি, আমার চেহারা চলে গেল উপরের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার অবস্থা, আমার চোখের দৃষ্টি যেই মাত্র উপরের দিকে চলে গেল, আগে নবীজি, এমনি আমায় তাকায়া দেখি, নবী গো, আমার মাথার উপরে মেঘমালার আবরণ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, আমার এক নম্বর প্রশ্ন হলো, আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করলে পরে নবী গো, গোরা কেন লাফাই গো? ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য গোরা লাফাই? এখন নবীজি, আমার মাথার উপরে যে মেঘমালার আবরণ, এটা কি? গোরা কেন লাফাই আর আমার মাথার উপরে মেঘমালার আবরণ, এটা কি? নবী গো, আমি জানতে চাই। এমনি আবার রাসূল বলেন, সাহাবীরে, তুমি যখন আল্লাহ পাকের কোরআন গভীর রজনীতে তুমি যখন কোরআন তেলাওয়াত করো, সেই কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার জবান দিয়া মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা দলে দলে তোমার বাড়িতে আসে। কোন সুবহানাল্লাহ। তুমি কোরআন তেলাওয়াত করলে পরে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য নূরের তৈরি ফেরেশতারা তোমার বাড়িতে আসে।
আর ওই ফেরেশতাদের আশা দেখে তোমার গোড়া লাফালাফি করে, ফালাফালি। তুমি যেই মাত্র কোরআন তেলাওয়াত বন্ধ করে দেও, তখন তোমার বাড়ি থেকে, তোমার উড়ান থেকে নূরের তৈরি ফেরেশতারা যখন চলে যায়, তোমার গোড়াও আর লাফা না, আর ফালাফালি করে। আমার রাসূল বলেন, সাহাবীরা শোনো, তুমি যখন তোমার জবান দিয়ে আল্লাহ পাকের কোরআন যখন তেলাওয়াত করো, সাহাবীরা রে শোনো, আমার ওই সাহাবী জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত করে, ওই সাহাবীর জবান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা তার বাড়িতে চলে আসে। সাহাবী, তুমি যেই মাত্র কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেই ফেরেশতারা যখন চলে যায়, তোমার গোড়াও শান্ত হয়ে যায়, তোমার গোড়া আর লাফালাফি করে না। তাহলে কোরআনের অ্যাকশন আসেনি? আরো জোরে কোন আসেনি? আরো জোরে বলেন আসেনি? তুমি কোরআন তেলাওয়াত করলে পরে নূরের তৈরি ফেরেশতারা আসে, তোমার জবান দিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আসে। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে ফেরেশতারা যখন চলে যায়, তোমার গোড়া শান্ত হয়ে যায়। এমনি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমি বুঝলাম গো, আমি কোরআন তেলাওয়াত করলে পরে আমার বাড়িতে নূরের তৈরি ফেরেশতারা আসে, এখন নবীজি তেলাওয়াত বন্ধ করে দিলে ফেরেশতারা চলে যায়, আমার গোড়াও শান্ত হয়ে যায়। নবী গো, আমি যেই দেখলাম আমার মাথার উপরে মেঘমালার মতো আবরণ দেখা যায়, নূরের মতো চমকাই থাকি। এমনি নবীজি বলেন, শোনো, তুমি যে দেখেছো তোমার মাথার উপরে মেঘমালার মতন যে আবরণ দেখা যায়, ওরে সাহাবী শোনো রে, এটা কোনো মেঘমালার আবরণ না। রে সাহাবী শোনো, আল্লাহর নূরের তৈরি ওই ফেরেশতারা মেঘমালার আকৃতি ধরে, ওই ফেরেশতারা মেঘমালার আকৃতি ধারণ করে। সাহাবী রে, তুমি যেই মাত্র কোরআন তেলাওয়াত করো, ওই ফেরেশতারা মেঘমালার আকৃতি ধারণ করে তোমার মাথার উপরে এরা চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। সময় কি শেষ নাকি? হ্যাঁ, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, आई खुब दिगर नूर नजर अब तो कहाँ है, आई खुब दिगर नूर नजर अब तो कहाँ है, देवाना तेरे बन गया मैं मेरे खबर ले, देवाना तेरे बन गया मैं मेरे खबर ले, या रब मैं रुसुयाऊ तकदीर जगा दो, या रब मैं रुसुयाऊ तकदीर जगा दो, आकी मौजूदी है मदीना को भी दिखा दो, आकी मौजूदी है मदीना को भी दिखा दो, আজরাইল এ আসে ভাই লুকাইয়া, কোনদিন জানি কারে নিব দরিয়া, কোনদিন জানি কারে নিব দরিয়া, এই দুনিয়া মুসাফির খানা
জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত আইল কত গেল, কেউ তো রইল না। কত আইল কত গেল, কেউ তো রইল না। তো ভাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো নি? হ্যাঁ, থাকার জায়গা নেই। তো আজকে তো হুজুরাই ওয়াজ করবে, আমি তো বুঝেন না, আগেই তো বলছি যে একটু বোনাস টাইম, অতিরিক্ত সময় আপনাদের সামনে বসছি, কিছু আলোচনা করছি। তো হুজুররা আসতেছে, অনেক সুন্দর সুন্দর আলোচনা শুনবেন, কোরআন এবং হাদিস থেকে ওনারা আলোচনা করবে। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা ফুরকান থেকে 30 এবং 31 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। তো 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলতেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই আয়াতের ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ যদি কেউ করে, একদিন না, 2 দিন না, সারা জীবনভর করতে পারবে, কিন্তু ওই আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করে কেউ শেষ করতে পারবে না। ওই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন নবীজি আল্লাহর কাছে আমরার বিরুদ্ধে সাক্ষী দিই। কার বিরুদ্ধে? কার? বুঝেন না? নবী নবী আমার বিরুদ্ধে আর আপনার বিরুদ্ধে। যদি নবীরে যদি না মানে, নবীজি আমার বিরুদ্ধে সাক্ষী দিব, আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। নবীরে না মানা মানে কোরআন না মানা। যেই নবীরে মানলো না সেই কি কোরআন মানলো? যে নবীরে মানলো না সে কি নবীর আদর্শ মানলো? আর ওই যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা, এটা কার ঘর? নবীর ঘর না? নবীর ঘর না নি? ওই ঘরের মধ্যে গান শিক্ষা দাও, কি কন? ছবি, নায়িকা নায়িকাদের কৌতুক না কোরআন? তো আমি যে আয়াত তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলে যে নবীজি আল্লাহর রাসূল কিয়ামতের দিন আমার আর আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিব। যে কি সাক্ষী দিব? আল্লাহ, তুমি যে আমার উপরে কোরআন নাজিল করেছিলা, যে কোরআন প্রচার প্রসার করতে গিয়া তায়েফের ময়দানে কত কষ্ট করেছি, আমার শরীর দিয়া রক্তে রঞ্জিত হয়েছে। আমি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমি কত কষ্ট করেছি, দান দান মুবারক শহীদ করেছি। আমার কত সাহাবীরা এই দিনের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ, সেই কোরআন আমি রেখে আসলাম পৃথিবীতে, কিন্তু আমার উম্মতেরা সেই কোরআনকে তারা মানে না, সেই কোরআন তারা পড়ে না, আপনার আদর্শকে তারা মানে না। ওই দিন যদি ভাই নবীজি আমার আর আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়, আল্লাহ কারটা মানবো? নবীজির কথা মানবে না? নবীজি যদি বলেন সে আমার উম্মত না, আমার রেখে দেওয়া সেই দিনের উপরে সে ছিল না, আমার সুন্নাহ অনুযায়ী সে চলে না, তার মত অনুযায়ী সে চলছে। নবী যদি আমার আপনার বিরুদ্ধে যায়, বাঁচার উপায় আসেনি রে বা? এই জন্য ভাই সবসময় মরণের কথা চিন্তা করতে হইব। বলে মরণের কথা যদি মানুষের চিন্তা করে, দ্বীনের উপরে চলা, ইসলামের উপরে থাকা এদের জন্য অনেক সহজ হয়ে যায়। আর যদি কেউ মরণ দে অনুসরণ, মরণের কথা স্মরণ না করে, দুনিয়ার লোভ লালসা তারে এমন ভাবে গ্রাস করে, সে দুনিয়াকেই মনে করে আসল, তার সম্পদকেই মনে করে আসল। আসলেই তার ছেলে মেয়ে সম্পদ কোনো কিচ্ছু আসল না। ওই সময় সে বলবে, अगर दानम तुरा आसमान जुदाई, अगर दानम तुरा आसमान जुदाई, चरा कर दम খিয়ালে আশনাই। আইলে আমি যদি জানতাম আমি এই
পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান আমার কোনো কাজে আসবে না, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসবে না, আমার কোনো কাজে আসবে না। আমি যদি জানতাম এই পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়া খালিয়াতে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে, আমি যদি জানতাম তাহলে আমি আর এই দুনিয়ার সাথে সম্পর্ক রাখতাম না। ওই সময় পস্তাইলে চিন্তা করলে আর কোনো কাজে আইবনি। হ্যাঁ, এই জন্য কবি বলেন মান্না গঞ্জম দর জমিন আসমান লেখে গঞ্জম দর কলুবে মুমিনা। সবসময় আল্লাহরে মনে করো, আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার এত কাছে, বলে তোমার গাড়ের মধ্যে যে একটা স্মারক আছে এর চাইতেও আরো নিকটে। মান্না গঞ্জম দর জমিন আসমান লেখে গঞ্জম দর কলুবে মুমিনা। আজকে আমরা সেই রবরে ভুলে গেছি, আল্লাহরে ভুলে গেছি, কোরআনে ভুলে গেছি, রসুলের সুন্নাহরে আমরা ভুলে গেছি। সব কিছু ভুলে গিয়া বর্তমান দুনিয়ার কালচার আমাদেরকে এমন ভাবে গ্রাস করছে, তার জিগাইলে ছোট বাচ্চাও কইতে পারে, কয় যা আর্জেন্টিনা। ছোট বাচ্চারাও জিগাইলে কইরা আর্জেন্টিনা, এটা ব্রাজিল, এটা নেইমারের পতাকা, তার নাম কি নেইমার, হের নাম কি কাকা, এটার নাম কি ম্যারাডোনা, এটার নাম কি ফেরাডোনা, যা আছে সবটির নাম জানে। আরে খারাপ, বর্তমানে বিশ্বকাপের মধ্যে চ্যাম্পিয়ন খেলা হয়েছে এটার নাম জানে, ফুটবলের মধ্যে চ্যাম্পিয়ন কে আছে তার নাম জানে, তার বাপের নাম জানে, তার মার নাম জানে। যদি জিজ্ঞাসা করা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম কি, আমি তো জানি না, কাঁচা মরিচ, আমি জানি না। নবীজির মার নাম জানে না। যদি জিজ্ঞাসা করা হয় নবীজির বাবার নাম কি, বলতে পারে না। নবীজির দুইজন সাহাবীর নাম জিগাইলেই সে পারে না। আর অক্ষরে মেসির বাপের নাম কি জানে, মার নাম কি জানে, কোন দেশ এটাও জানে, কয়টা গোল দিছে এটাও জানে, বছরে কোনানো কোনানো খেলা কোন জায়গায় যাইতেছে, কোন জায়গায় খাইতেছে, সবগুলির খবর রাখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে আমি আপনি এই পৃথিবীতে আসলাম, যার উসিলায় আল্লাহ আকাশ বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম সবগুলি যার খাতিরে আল্লাহ পাক বানাইছে, তারে চিনি না। চিনে তো নবীরে চিনে না। জিগাইলে দাঁড়িয়ে রাখো না কেন, ভাল লাগে না। আর্জেন্টিনা আর গেঞ্জি কিনতে খুব ভালো লাগে, সেটা শয়তানের মতো চুল কাটে, ইডা হের ভালো লাগে, ইডারে হে ফলো করে। হ্যাঁ, দেখবেন এই গেঞ্জি পিনদে, হের শার্ট পিনদে, হের মতো লঙ্গি পিনদে। এখন মল্লে হের সাথে যাইতা না, কবর যে যার বেশ ধরবো, যার সাথে সম্পর্ক রাখবে, মরণের পরে তার সাথে তার হাসর হবে। কোন মুসলমান এটা পছন্দ করবো না যে আমি মেসির সাথে কবর টাকা করব, কারণ জানে হে খ্রিস্টান এর কবরে যে ফারানিটা ফারাইব, জাহান্নামের আগুন যে জ্বালাইয়া দিব, এটা সবাই জানে। তো মরণের পরে তার সাথে থাকতে চাবে না। এই জন্য আসুন সেই রাসূলের আদর্শ যদি আমি আপনি আমার জীবনে, আমার ফ্যামিলিতে, আমার সমাজে, আমার রাষ্ট্রে নবীজির আদর্শ যদি বাস্তবায়ন হয়, এই দেশ হবে সোনার দেশ, এই সমাজ হবে শান্তির সমাজ। আজকে রাসূলের আদর্শ নাই বিদায় ঘরে ঘরে এত মারামারি হানাহানি, ঘরের মধ্যে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, আছে শুধু অশান্তি আর অশান্তি। কেন অশান্তি থাকতো না? আমার রাসূল বলেন যে আমি তো তোমাদের কাছে দুইটা জিনিস রেখে আসলাম, একটা হলো কোরআন, 2 নম্বর হলো আমার সুন্নাহ। কোরআন এবং সুন্নাহরে তোমরা যতদিন পর্যন্ত ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত আর অপমানিত হবে
না, 1 নম্বর আমরা কোরআনের কাছে নাই, বুড়া নাই, বুড়ি নাই, যুবক নাই, শিশু নাই, 2, 4, 5, 10টা গান প্রত্যেকের মুখস্থ আছে, কোন ঠিক না? তো জিগাইলে আলহামদুলিল্লাহ বড়, তো কুতা খালি কুতা আলহামদুলিল্লাহ পারে না, এটা বড় বাদে গুলিস্তান বানায় দে। গান জিগাইলে 2, 4, 5টা খুব সুন্দর করে কইতে পারে। তো আল্লাহ পাকের কোরআন, যে কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে, ওই কোরআন সে পারে না, জোরে কোন ঠিক না? আর যদি কই যে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তার মুখ ভাঙবো না হাতের আঙ্গুল ভাঙবো না কোরআনের পাতা ছিড়বো, কি যে করে মুখের বেটকাইয়া টেটকাইয়া শেষ। এর কারণ কি? কোরআনের সাথে সম্পর্ক না, সম্পর্ক হইলো টিভির সাথে, সম্পর্ক হইলো ফেসবুকের সাথে, সম্পর্ক হইলো খারাপ লোকগুলির সাথে। যার কারণে আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অশান্তি, প্রত্যেকের সমাজে সমাজে অশান্তি, প্রত্যেকটা ইউনিয়নে অশান্তি, প্রত্যেকটা দেশে দেশে অশান্তি। এর একমাত্র কারণ হলো যে আমরা কোরআনের সাথে নাই, রাসূলের সুন্নাহর সাথে নাই। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরার মধ্যে শান্তি নাই, যেরকম ঠিক না? তো শান্তি পাইবেন কয়? যেই জায়গার মধ্যে শান্তি রাখছে ওই জায়গার মধ্যে যদি না যান, যে কোরআনের মধ্যে আল্লাহ শান্তি রাখছে, আল্লাহ বলেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সফলতার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করছে। আজকে সেই কোরআনের সাথে আমাদের কি নাই? সম্পর্ক নাই, যেরকম ঠিক না? একটা 80 বছরের বুইরা বুড়া বুইরা বুড়ি যদি কোরআনের সাথে সুসম্পর্ক রাখে, ওই কোরআনের উসিলায় আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। বলতাম নি একটা ঘটনা, খলিফাতুল মুসলিমিন ওমর, যার কথা শুনলে আজও বেঈমানদের অন্তরের মধ্যে আগুন জ্বলে। ওমরের নাম খোঁজ। ওমর যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না, মানুষ তো দূরের কথা। তো ওই যুগে একটা লোক আছেন, সে গায়ক, গান গাইতো। এখনো আছে না কিছু মানুষ যে গান গায়? তো গো মোল্লাজি বিসমিল্লাহ জানুনি, আরে মোল্লাজি তোর বিসমিল্লাহ জানে না? ওগো মোল্লাজি বিসমিল্লাহ জানুনি, বিসমিল্লাহ তো কয়টা মিম, কয় জাত রঙের পানি গো মোল্লাজি বিসমিল্লাহ জানুনি, কোন সূরাতে 9 মিম, কোন সূরাতে সাম্মা আমি, ওগো মোল্লাজি বিসমিল্লাহ জানুনি। এইরকম গায়ক সব যুগেই ছিল। তো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে ও একজন গায়ক ছিল। সে মদিনার অলিতে গলিতে গান গাইত। যারা শয়তান, এদের দল দেখবেন বড় থাকে, যেরকম ঠিক কিনা? শয়তানের দল বড় না। তো ওই লোকটা গান গায়, 24 ঘন্টা তার পিছনে মানুষ আছে, গান সাপ্লাই দিতেছে আর আছে, মানুষে শুনতেছে। এক পর্যায়ে যখন বয়স বেড়ে গেল, বাইরে গেছে, বুড়া হয়ে গেছে, এখন আর আগের মতো ডগ দরায়া কথাও বলতে পারে না, আগের মতো হাঁটতেও পারে না। এখন গলার কণ্ঠ বয়া গেছে, আওয়াজ পরিবর্তন হয়ে গেছে। এখন আর এ করে গান গাইলেও আর কেউ শোনে না। গান যখন শুনে না, তে মানুষ কি তারে টাকা পয়সা দিব? গানও শুনে না, টাকা পয়সা দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন পড়ছে সে বড় বিপদে, খাবার নাই, উপবাস, কেউ তার কাছেও আসে না, তার গানও শুনে না, তার টাকা পয়সাও দেয় না, অভাবে তার দিন দেয়। এমন অভাব তার ভিতরে চলে আসলো যে সে কঠিন বিপদের মধ্যে চলে গেল। সর্বশেষ তার মনে হলো আল্লাহ পাকের কথা, কোন সুবহানাল্লাহ। সব শেষ, বুড়ো হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে। এখন মনে হইছে আল্লাহর কথা, আল্লাহর কথা মনে হইছে। আর কয়
আল্লাহ আমার যে একটা মধুর কণ্ঠ দিয়েছিল, যে একটা গলার আওয়াজ, এত সুন্দর একটা মধুর কণ্ঠ দিয়েছিল, আইরে আমি দেখেছি যাদের ভিতরে আল্লাহ পাকের কোরআন আছে, আল্লাহ যারা হয় এরা বৃদ্ধ হয়ে গেলে এদের সম্মান কমে না। কমেনি? কোন আলিমরা বুড়া হইলে, হিসাবরা বুড়া হইলে, বড় বড় আল্লাহর ওলিরা বৃদ্ধ হয়ে গেলে এদের সম্মান বাড়ে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমি একটা 70 বছরের বৃদ্ধ, আমার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। এখন আর কেউ আমার জবান দিয়া আমার কণ্ঠের গান কেউ শুনে না, কারণ আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, এখন সুন্দর লাগে না। আমি বড় বিপদে পড়ে গেছি। হায়রে আল্লাহ আমার যে কণ্ঠ দিয়েছিল, ওই কণ্ঠ দিয়া যদি আমি কোরআন তেলাওয়াত করতাম, আমার সম্মান না আল্লাহ কত বাড়ায়া দিত। কিন্তু কি করলাম? সারা জীবন তো খালি গান গাইলাম। এমনি ওই গায়ে জাহান্নামের ভয় তার ভিতরে ঢুকে গেছে। আমি যদি মারা যাই, আল্লাহর দরবারে আমি গিয়ে কেমনে দাঁড়াবো? আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া আমার গোটা জিন্দেগীর হিসাব আমি কেমনে দিব? ওই জাহান্নামের ভয় তার ভিতরে ঢুকে গেছে। ওই লোকটা জান্নাতুল বাকির ভিতরে তার এতারা দুতারা তেতারা ডুল ডগি যা আছে সব লয়া জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেছে। একটা জুপরির আড়ালে বাঙ্গা একটা কবরস্থানের মধ্যে তার ঢোল ডাব্বা যা আছে জাম্বুরা টাম্বুরা লাগায়া সবটি ওই বাঙ্গা কবরস্থানের ভিতরে তুই আল্লাহ পাকের কাছে 70টা বছরের বৃদ্ধ, যে 70 বছর বড়া আল্লাহর নাফরমানি করেছে, গুনাহ করেছে, গুনাহ করে করে তার জিন্দেগি শেষ করে দিয়েছে। ওই 70 বছরের একটা বৃদ্ধ ওই জান্নাতুল বাকির ভিতরে যাইয়া দুইটা হাত এতিমের মতো আকাশের দিকে উঠাইয়া আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ রে মালিক, আমি একটা অসহায় বৃদ্ধ, আমি তোমার এক নাফরমান, আল্লাহ গো তোমার দরবার হাত বাড়াইলাম। ওরে মালিক, তুমি আমারে এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলে রে আল্লাহ, ও মালিক, ওই কণ্ঠ দিয়ে জীবনে কোনদিন তোমারে ডাকি না। আল্লাহ আজকে আমি বড় বিপদে পড়ে গেছি, আল্লাহ রে আমার গলার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। ওই মালিক, কেউ আর আমার জবান দিয়া গান শোনে না, কেউ আমার টাকা পয়সা দেয় না, আমি বড় অভাবের মধ্যে আছি। ওরে আল্লাহ, আমি জীবনে যত অপরাধগুলি করেছি, মালিকের মেহেরবানি করে আমার জিন্দেগীর অপরাধগুলি তুমি মাফ করে দাও। যেই মাত্র বাইরে আমার আল্লাহ পাকের সামনে একটা বৃদ্ধ তামাম জীবনের সমস্ত গুনাহ প্রতি শর্মিন্দা হইয়া আল্লাহ পাকের দরবার হাতটা উঠাইছে। হাত উঠাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ তার দরখাস্ত কবুল করতে একটা মুহূর্ত দেরি করেন না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওরে ওমর, ওমর রে, আমার একটা পাগলা গোলাম, যাই হোক হুজুর যখন আয়া করছে পাগলা গোলাম ওই তাক